25 মার্চ সন্ধ্যায় গাজীপুরের কেপিজি স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এবারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। দেশসেরা এই ওপেনার বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন। 2-3 দিন পর ঘরে ফিরবেন তিনি। এর আগে গত 24 মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালীন দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। পরবর্তীতে কেপিজি হাসপাতালে তার হার্টের রিং পরানো হয়। চিকিৎসকদের মতে স্বাভাবিক জীবনে ফিরতে আরও 3 মাসের মতো সময় লাগবে তামিমের। আপাতত এবার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন তিনি। 2-3 দিন পর ঘরে ফিরে ঈদের পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে রওনা দেবেন তিনি, এমনটা নিশ্চিত করেছেন তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান। বিসিবির এই বোর্ড পরিচালক বলেন, এবার কেয়ারে অবজারভেশনে আছে, ডাক্তারের সঙ্গে আলাপ চলছে। ও যদি আরো 2-3 দিন এই কন্ডিশনে থাকে তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারবো। যেটা হওয়ার সেটা তো হয়েই গিয়েছে, রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্য যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তা মুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না। 24 মার্চ দ্বিতীয় দফা হার্ট অ্যাটাকের পর একেবারে অজ্ঞান ছিলেন তামিম। পাস পাওয়া যাচ্ছিল না তার। 20 থেকে 22 মিনিট ধরে তাকে সিপিআর দিতে থাকেন মোহামেডানের ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম। সে সময় আকরামকে ফোনেও জানানো হয় তামিম আর নেই। ঘটনার বর্ণনা দিয়ে গিয়ে আকরাম বলেন, সত্যি কথা বলতে কি, যখন আমি খবরটা পেয়েছি দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হয় তামিম ইজ নো মোর। এটা কল্পনা করতে পারি না, কোনোদিনও ভাবিনি এ ধরনের খবর শুনবো। এরপর ঘন্টা দেড়েক বাড়িতেই ছিলাম, খুব আপসেট ছিলাম। ঘন্টা দেড়েক পর ডাক্তার কল করলেন, কনফারেন্স, বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন। তখন একটু স্বাভাবিক হয়েছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।